হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। যারা আমার আগে মিনি ব্লগটা দেখেছো তারা তো জানোই যে আমরা হোলিতে ঘুরতে যাচ্ছি, তো সেটারই প্যাকিং এখানে রাতে 12টার সময় চলছে। প্যাকিং হওয়ার পর বোন এখানে হাতে নেল পালিশ পরে নিয়েছিল আর আমি পরে নিয়েছিলাম পায়ে। তারপরের দিন 2:30টার সময় ব্যাগপত্র গুছিয়ে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। তো গাইস, আমরা রাস্তায় যেতে যেতে খুবই এনজয় করছিলাম, খুব হাসাহাসি করছিলাম, যেহেতু বাইরে ঘুরতে গেলে সবারই মজা লাগে, আমারও লাগছিল। তো আমাদের রিসর্টটা কিন্তু 5-6 ঘন্টা দূরে ছিল, তাই এখনো অনেকটা পথ বাকি ছিল। চেনা শোনা পথের বাঁকে আর যাবে না ছোঁয়া তোকে, না ছোড় মনটা। তো আমরা 2:30টার সময় ঘর থেকে বেরিয়েছিলাম, তাই আমাদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধে নয় ভাই, রাত হয়ে গিয়েছিল। আর আমার বোন তো প্রচন্ড বিরক্ত হচ্ছিল, কখন থেকে জানলার বাইরে বারবার দেখছিল যে আমরা কখন পৌঁছাবো কখন পৌঁছাবো। আমাকে আর মাকে তো জাস্ট বিরক্ত করে দিয়েছিল, বারবার খালি একই কথা জিজ্ঞাসা করছি, কি রে আমরা কখন পৌঁছাবো, আমার তো আর ভালো লাগছে না। মা তাই জন্য বলছিল তুই একটু চুপ কর, আমার মাথা ব্যথা করছে। যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্ট, মাতৃ রিসর্টে। আমরা এই রিসর্টটাতেই ছিলাম। পৌঁছানোর পরেই আমাদেরকে রুমের চাবির সাথে দিয়ে দিয়েছিল একটা ওয়েলকাম ড্রিঙ্কস, যে ড্রিঙ্কসটা আমার তো একটুও ভালো লাগেনি। আমার বোনের আর আমার মায়ের খুব ভালো লেগেছিল, কিন্তু আমার একদম বেকার লেগেছিল, বিশ্বাস করো। তো আমি ফাইনালি রিয়েলাইজ করলাম যে আমার ভালো লাগা না লাগাতে কারো কিছু যায় আসে না, যেহেতু বোন এখানে ড্রিঙ্কসটা এনজয় করছিল। আর এটা ছিল আমাদের বিউটিফুল রুম। আর রুমে এসেই মা সবার আগে এখানে গোপালকে ঝুড়ি থেকে বের করছিল, বিকজ ও অনেকক্ষণ ধরে খায়নি, ওকে খেতে দেওয়ার একটা ব্যাপার আছে। আর আমি এখানে ফেস ওয়াশ করে নিচ্ছিলাম, বিকজ আমার ফেসটা প্রচন্ড ডাস্টি আর ডাল লাগছিল, কারণ আমি 5-6 ঘন্টা গাড়িতে ছিলাম। তো আর শরীরটাও আমার পুরো একটু টায়ার্ড লাগছিল, প্রচন্ড টায়ার্ড লাগছিল এতক্ষণ গাড়িতে থাকার পর। তো ফার্স্টে আমি আগে ভাবলাম যে ফেসটা ওয়াশ করে নিই। একটু চিটিয়াল বটে, কিন্তু ফ্রেশ হওয়ার পর আমি রাতেই পুলে নেমে গিয়েছিলাম। যাই হোক, যেহেতু আমার নাবতে খুব ইচ্ছা করছিল, তারপর রাতে বোন নিয়েছিল ডিনারে তন্দুরি রুটি, মটর পানির, আমি নিয়েছিলাম নর্মাল রুটি আর চিকেন কষা। যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করছি।